আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন যে আমরা তাদেরকে চিনি না, আন্দোলনকারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক। বিএনপি বলেছিলেন যে আন্দোলনকারীদের সাথে আমরা শতভাগ সহমত, কিন্তু আমরাও চাই শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ হোক, কিন্তু আমরা সাংবিধানিক শূন্যতা এবং সাংবিধানিক সংকট এড়াতে আমরা এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারি না। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কে কোথা থেকে শুনছেন জানাবেন আমার কমেন্ট বক্সে, এবং আমার আজকের বক্তব্যের উপর আপনার মতামত আশা করছি। প্রথমেই বলে নিচ্ছি আজকে আমার আলোচনার বিষয় রাষ্ট্রপতি চুপ্পু এবং বর্তমান বিরোধী দল সংসদের তাদের অবস্থান কি হওয়া উচিত ছিল, কি হচ্ছে, এই দুইটা বিষয়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের 2000-এর বেশি বা 1700-র বেশি সংখ্যাটা এর মধ্যে আপ ডাউন করবে। 1700 এই বলবো আমি, 1700 জুলাই শহীদের রক্তের বিনিময় বর্তমান এই সরকার, নির্বাচিত সরকার এবং নির্বাচিত বিরোধী দল আজকে প্রতিনিধিত্ব করছেন, এবং 20,000-এরও বেশি আহতদের শরীরের অঙ্গ এবং তাজা রক্তের বিনিময় এই সংসদ আজকে চালু রয়েছে। এই সংসদে তারা বসতে পেরেছেন। ডক্টর ইউনূস সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা বঙ্গভবনের সামনে দাঁড়িয়েছিলাম একটা যৌক্তিক দাবি নিয়ে। সেটা হলো ফ্যাসিস্ট হাসিনার যে নিয়োগপ্রাপ্ত শাহাবুদ্দিন চুপ্পু, সে তৎকালীন সময় মিথ্যাচার করেছিল এবং বলেছিল যে শেখ হাসিনার পদত্যাগপত্র তার হাতে আসেনি। এমন মিথ্যাচার করার কারণে আমরা ছাত্র জনতা নিয়ে তৎকালীন সময়ে তার বাসভবনের সামনে তার পদত্যাগ দাবি করি। আমাদের আন্দোলনের অবস্থান দেখে তৎকালীন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন যে আমরা তাদেরকে চিনি না, আন্দোলনকারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বিএনপি বলেছিলেন যে আন্দোলনকারীদের সাথে আমরা শতভাগ সহমত, কিন্তু আমরাও চাই শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ হোক, কিন্তু আমরা সাংবিধানিক শূন্যতা এবং সাংবিধানিক সংকট এড়াতে আমরা এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারি না। যাই হোক, দীর্ঘ 1.5 বছর পর, 18 মাস পর নির্বাচন হয়। নির্বাচনের প্রথম অধিবেশন ছিল রাষ্ট্রপতির আহ্বানে, সেখানে তারা প্রথম অধিবেশন চালিয়ে গেছিল, মেনে নিলাম। এরপরে শুরু হলো আমাদের বাজেট অধিবেশন। জুন 30 তারিখে আমাদের বাজেট পাশ হয়ে গিয়েছে। এখন আমাদের যে বর্ধিত অংশ সংসদে, এই সংসদে বিরোধী দলের প্রথম কাজ ছিল রাষ্ট্রপতি অপসারণের যে ইস্যু, এটাকে উত্থাপন করা। কিন্তু আমরা দেখছি কি, আমরা দেখছি তার বিপরীত। আমরা দেখছি তারা তাদের ফ্রিজ লাগবে, তাদের ওভেন লাগবে, তাদের পর্দা লাগবে, তাদের গাড়ি লাগবে, তাদের ফ্ল্যাট লাগবে, এই সংক্রান্ত তারা আলোচনা করে। একবার এই পর্যন্ত তারা একবার আলোচনা করেনি যে যে দলটা হাজারো ছাত্র জনতাকে খুন করেছেন, হাজারো ছাত্র জনতাকে পঙ্গু করেছেন, তাদেরকে নিষিদ্ধের দাবি তোলা, অথবা তারা এটা বলে না যে আমাদের যে রাষ্ট্রপতি ছিল, সেই রাষ্ট্রপতির নির্দেশেই, সেই রাষ্ট্রপতির আদেশ পালনের মাধ্যমেই তো কারফিউ জারি হয়েছিল, তার অপসারণ, এটা তারা বলছে না। কেন বলছে না? কারণ আমাদের পার্শ্ববর্তী দেশের যে প্রেশার, সেই প্রেশারের জন্যই বলছে না। আজকে তারা রাষ্ট্রপতিকে বন্ধু মনে করছে। এটা করছেন সরকার দলীয় এবং বিরোধী দল উভয় দলই। তো আমি আজকে বলি, যদি আগামীকালকে ক্যান্টনমেন্টের সরকার বাংলাদেশের ক্ষমতা কেড়ে নেয়, বাংলাদেশের ক্ষমতা দায়িত্বভার নিয়ে নেয়, তখন দেখবেন এই রাষ্ট্রপতি এই সরকারের হয়ে কথা বলবে না। তারা কথা বলবে তাদের গলায়, তাদের সুরে, ঠিক সেই সুরে, যেই সুরে 5ই অগস্টের আগে, 2024-এর আগে কথা বলেছিল, সেই সুরে। একটা বিস্ফোরকে সরকার এবং বিরোধী দল বাঁচিয়ে রেখে রাজপথের বিপ্লবীদের কোন কারণে বিপদে ফেলছেন, সেটা আমাদের অজানা। তাই আমরা খুব শীঘ্রই আপনাদের নিয়ে নতুন কর্মসূচিতে আসছি। আমরা আশা করব সংসদের সামনে হোক, বঙ্গভবনের সামনে হোক, বা রাজপথের যে কোনো প্রান্তে হোক, সেখান থেকে আমাদের এই যৌক্তিক দাবির সাথে আপনারা
আপনাদের নিরাপত্তার জন্য, রাষ্ট্রের নিরাপত্তার জন্য আপনারা আবার নেমে আসবেন। ধন্যবাদ।